হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আমাদের বিনোদন বাংলা বিনোদন চ্যানেলে সবাইকে স্বাগতম, আর বিনোদন আড্ডা সবাইকেও স্বাগতম। তো আজকে আমাদের কিছু আড্ডা হবে, আমাদের লাইভ বা আমাদের ইউটিউব বা কোথা থেকে আমাদের এই ধরনের আইডিয়া আসলো, মাথার মধ্যে আইডিয়া আসলো, তো সব আপনারা আজকে জানতে পারবেন আজকে ভিডিওটা দেখে। তো সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো গাইস, আমরা প্রথমত আমাদের সঙ্গে আছে আমাদের টিম মেম্বার সবাই নাই, 5-6 জন আছে। তো সবাই এক এক করে জিজ্ঞেস করে নিতেছি। তো আমার বাম সাথে শামীম ভাই, তো ওনার কাছ থেকে শুরু করি। তো ভাই, আসসালামু আলাইকুম, আপনি কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো আশা করি দর্শক সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটা এটা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই কথাগুলো পরে বলি। তো শুরুতে বলি যে আপনার এই চ্যানেলে আসার আগে ইউটিউবের প্রতি কোনো ধারণা ছিল যে ইউটিউবে ভিডিও এরকম প্রতি কোনো নেশা ছিল আগে? না, এরকমের ছিল না। তাই আমাদের বন্ধু বান্ধব আছে, যেমন বাবু, আমান, আমির আলী, শাহ আলম, এরা একদিন বলল যে ভাই আসেন দেখি আমরা কোনো কিছু বলি। তো আমি বলছি যে এই চলো আমরা ফুর্তি করি, কারণ মানুষ তো চিরদিন কেউ থাকে না, সবাই একদিন চলে যায়। যে যদি আমরা এই মজা করতে পারি, যে দেখেছে মজা করলাম, তো এরই মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিন কপালে ভাইরাল হয় তাইলে একটা কিছু হইব। তো এই আশা কিছুটা তো মনের ভিতরে আনন্দ ছিল, সেই আনন্দ উপলক্ষেই তার মানে এতটুকু আশা। তো দর্শক যদি আমাদের চায় তাইলে আরেকটু আগাইতে পারবো। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনার ইউটিউব এই চ্যানেলটার প্রতি আপনার কতটুকু দৃঢ় বিশ্বাস আছে যে আপনি সফল হতে পারবেন? কতটুকু, এটা যদি একটু দর্শকদেরকে বলতেন তাহলে একটু ভালো হতো। আশা করি, কারণ যেরকম আমাদের, কারণ আমরা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কোনো এডিটম্যান, ক্যামেরাম্যান নাই, আমরা নিজেরা করি। কারণ ওই কাজ করে অবসর সময় যতটুকু সময় পাই ততটুকু সময় এই চ্যানেলকে দেই, বা আমরা আমার ক্ষতি করি আমরা একান্ন বন্ধু বান্ধবরা। তাই যদি দর্শক চায় তো আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো আমরা সামনে আগায় নিতে পারে। তখন আমরা যতটুকু দর্শক চাই আমরা ততটুকু দিতে পারবো, যদি দর্শক চায়। আচ্ছা, তো আমাদের চ্যানেল তো প্রায় এখন সাবস্ক্রাইবার কয়জন জানি সালাম ভাই? সাবস্ক্রাইবার আছে 64 জনের মতো। 64 জন সাবস্ক্রাইবার। তো যদি আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, যদি আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে এই খুশিতে, ধরেন আজকে আমাদের 1000 সাবস্ক্রাইবার হলো, এই খুশিতে আপনি আমাদেরকে কি টিপস দিবেন? সেদিন তোমাদেরকে ভালো একটা কিছুই দিবেন, যাতে ভালো কিছু তোমরা খুশি করুন। ও আচ্ছা, তো গাইস উনি কিন্তু বললো যে যদি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে উনি আমাদের কিছু টিপস দিবে, আর টিপস দেওয়া কিন্তু আমাদের সকল খুশি করবে। তো গাইস, আপনারা ফটোফট লাইক করেন এবং শেয়ার, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে করে আমরা ওনার কাছ থেকে খুব জলদি টিপসটা পাই। তো আপনার এই ইউটিউবটা যে ইউটিউবে যে আসছেন, এর কারণে আপনার বাড়ি থেকে কোনো প্রবলেম হয়? কোনো প্রবলেমের? না, বাড়ি থেকে কোনো প্রবলেম হয় না, কারণ আমি সবার মন রক্ষা করে চলি। আর আমরা তো তার মানে এখানে কোনো অশ্লীল কোনো কথাবার্তা বা অশ্লীল কোনো কিছু আমাদের চ্যানেলে পাবেন না। কারণ আমরা প্রতিটাই হয়তো বিনোদন নয়তো শিক্ষামূল্য, আমরা এই দুইটার নিয়ে কাজ করি। কারণ আমরা অশ্লীল কোনো কথাবার্তা এবং অশ্লীল কোনো ভিডিও আমরা আপলোড এখানে করি। আচ্ছা, যদি আমাদের ধরেন এই ভিডিওটা যদি ভাইরাল হয়, যদি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, তাহলে আপনি কিরকম খুশি হবেন তা যদি প্রকাশ করতে পারবেন আমাদের সামনে একটু? এখন তো তার মানে বলতে পারি না, তো আশা করি তার মানে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি অনেক খুশি হব। তাই আমি দর্শকের তার মানে ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তো উনি তো বললেন, দেখলেন কি বললো। তো আপনার কাছে আরো প্রশ্ন ছিল, প্রশ্নগুলোকে নেগেটিভ ভাববেন না। তো যদি
আপনার জীবনে ঘইটা থাকে তাহলেই বলবেন, আর যদি না ঘইটা থাকে তাহলে বলবেন না। আপনার মানে বিয়ের আগে কোনো মানে প্রেম টেম করছেন কিনা যদি কি বলবেন? না, এটি এখন না বলি, এটি বলার সময় না না, একটু বলতেন, দর্শকরা চায় এগুলো জানতে আর কি। যদি দর্শকরা আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যায় তাহলে একটা অনুষ্ঠানের ভিতরে তার মানে আমাদের সবার তার মানে এই সবারই জীবন কাহিনী তার মানে বলা হইবে। আচ্ছা আচ্ছা এটা দর্শকের উপরে ভার। আচ্ছা। যদি চায় তাহলে আমরা অবশ্যই তার মানে জীবন কাহিনী সবারই তার মানে কর্ম থেকে, হ্যাঁ, প্রেম থেকে, সব থেকে ওই তার মানে বলা হইবে। না না, প্রত্যেকটা মানুষের তো জীবনে প্রেম ভালোবাসা আছে না? এই তো অবশ্যই অবশ্যই আমরা এগুলি বলবো। সময় আসুক, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা দেখি কতটুকু আগাতে পারি। তারপরে আপনাদেরকে একদিন আমরা আবার সব পুরো টিম এক সময় এক জায়গায় বৈশা আমাদের সবার জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের দর্শকরা যারা আমাদেরকে সাপোর্ট করে, এখন সাবস্ক্রাইব করে, আমাদের সবসময় পাশে থাকে, তাদের যদি উদ্দেশ্যে কিছু বলতেন। আপনারা বেশি বেশি দেখেন আমাদের চ্যানেলটা, কারণ আপনারাই আমাদের সাফল্যের দুয়ারে নিয়ে যাবেন। কারণ আমরা দোয়া করি আপনাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকুক। হ্যাঁ, আমি এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা গাইস, দর্শক ওনার একটু তরায় ছিল, তাই উনি বেশিক্ষণ থাকতে পারবে না, তাই উনি শর্টকাটে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আমরা আরো 4 জন আছি এখানে, তো ওনাকে বিদায় দিয়ে দিব এখন। আর আমরা আরো 3 জন 4 জন বাকি আছে আমাদের ইন্টারভিউ নেওয়া। তো আমরা একে একে সবার কাছ থেকে জেনে নিব। তো শালম ভাই, আপনার এই ইউটিউবের ধারণা কখন আসলো আপনার মাথায়? ইউটিউবের ধারণা আগে কি ছিল আপনার মাথায়? আসলে আমার এই ইউটিউবের ধারণা মাথায় কোনো সময় ছিল না। আমি কাজ করি, ভাত খাই, যতটুকু পারি ততটুকু নিয়েই চলি। কিন্তু একটা সময় এই যে এরা সবাই মিল্লা, আমির আলী ভাই, আমান ভাই, তারপরে শামিন ভাই, এরা দেখতাম শীতের ভিতরে আপনার এই বন্ধুর মধ্যে অন্ধকারের ভিতরে এই কৌতুক টাইপের কিছু ভিডিও করতো। এরা যেমন বলার পরে আমি একটা সময় চিন্তা করে দেখলাম যে কিছু যদি মানুষকে বিনোদন কিংবা খুশি ভালো রাখা যায় তো জিনিসটা ভালোই হয়। তো এরা আমারে অনেক ব্যাঘাত করছে। ব্যাঘাত করার পরে চিন্তা করলাম যে তো কাজ অল্প সময় কাজ করি, তো সারাক্ষণ বেশিরভাগ সময় অবসর থাকি। তো চিন্তা করলাম আমি অবসর সময়টুকু যদি বন্ধু বান্ধবরা মিল্লা কিছু একটা ভিডিও সিডিও করে যদি মানুষকে বিনোদন দেওয়া যায় তাহলে এই জীবনটা একটু ভালো হয় বেশি, কারণ সবার লগে হাসি খুশি থাকলাম। এই থেকে যেমন ইউটিউবের ভিতরে একটা নেশা ঢুকলো। নেশা ঢুকার পরে এই আগে যেই টাইপের ভিডিও আমরা করতাম, তো মোটামুটি এখন আমরা এই টাইপের ভিডিওটা করতেছি না। কারণ হলো কৌতুকের ভিডিও মানুষ এখন আর ওরকম ভাবে এলাও করে না, যার কারণে আমরা বিনোদন আর কিছু শিক্ষামূলক করতেছি। এটাও আমাদের সবারই প্ল্যান, কারো একলা প্ল্যান না। কারণ মানুষকে যদি কিছু দেওয়ারই থাকে তাইলে ভালোটা দেওয়ার চেষ্টা করব, কাউকে কোনোদিন খারাপটা দিব না। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এরকমই আছে। আর দর্শকদের প্রতি একটা কথা বলবো, আমরা আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। হয়তো আমরা একটা অনুষ্ঠান করতেছি, আমরা ভিডিও করতেছি, আমরা ভিডিও আপলোড করতেছি, যদি দর্শকরা না দেখে তাহলে তো আমাদের এই ভিডিও ছাড়ার কোনো মানেই আসে না। কিংবা দর্শকরা যদি আমাদেরকে সফলতার দুয়ারে না আগায় নেয়, আমরা তো আগাইতে পারবো না। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই পর্যন্ত যত বড় ইউটিউবারই আছে সবাই আপনাদের মতো কিংবা আমাদের মতন মানুষদের দ্বারাই সবাই সাফল্যের দুয়ারে আগায় গেছে। তো আমরা নতুন চ্যানেল খুলছি, নতুন কাজকর্ম করতেছি, আমাদের কাজে কথায় কিংবা শুটিং এর মধ্যে গিয়া অনেক সময় রাগারাগি হয়, ঝগড়া হয়ে যায়, বন্ধু বান্ধবরা সবাই একরকমের হয় না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আর সাফল্যর যে বিষয়টা, সাফল্য আপনাদের হাতে।
আপনারা যদি আমাদেরকে সাফল্যের দিকে আগায় নেন তাহলে আমরা আগাইতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন করা ছিল যে আপনার জীবনে এরকম কিছু ঘটনা, এরকম কোনো ঘটনা আছে কিনা, মানে আপনার জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা যে কষ্টের ঘটনা, যাতে এরকম কষ্ট করছেন যেটা আমার দর্শকদের কাছে শেয়ার করা যায়, এরকম কোনো যদি ঘটনা থাকে তাহলে একটু শেয়ার করেন। কষ্টের ঘটনা আছে জীবনে অনেকই। যদি ওইখান থেকে কিছু শেয়ার করতেন, ওই দেখতে চায় আর কি দর্শকরা। আর দর্শক গাইস, আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের ভিডিওতে যতগুলা মানে আমাদের ভিডিও কষ্টের ভিডিও বা শিক্ষামূলক ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের নির্দিষ্ট বা আমার হোক বা একজনের হোক অন্যজনের হোক, তার জীবনের প্রত্যেকটা মানে যেটাই দেখবেন প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের মধ্যে যেটা ঘটছে ওইটা আমরা ভিডিওতে মানে আপলোড করি। যদি আপনাদেরও এরকম মনে কোনো কষ্ট থাকে থাকে বা এরকম জীবনে একটা কষ্টের মুহূর্ত থাকে থাকে, তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনাদের কষ্টের যে মুহূর্তগুলো আছে। এটা আমরা যদি ইউটিউবে ধরে তুলি তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে যে আমার একটা কষ্টের জিনিস তা কিছু মানুষের প্রকাশ করতে পারলাম। এটা কিন্তু নিজের কাছে অনেক আনন্দ লাগে। যদি আপনাদের কাছে এরকম কোনো থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন, তাহলে কিন্তু আমরা এটা একটা ভিডিও বানায় আপনাদেরকে দিব। সবাইকেই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার জীবনের একটা আমার জীবনের একটা কষ্ট আছে, তবে এই কষ্টটা এখন বলবো না। আমার এই কষ্ট নিয়ে আমি একটা গল্প বানায় রাখছি দর্শকদের দেওয়ার জন্য। যদি দর্শকরা আমাদের এই চ্যানেলটাকে ঈদের আগে এখন আমাদের চ্যানেলে মারতো 64 জন সাবস্ক্রাইবার, মারতো না আলহামদুলিল্লাহ। কারণ এই 64 জন সাবস্ক্রাইবার যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করতো তাহলে এটা হইতো না, যে আমরা জিরো থাকতাম। তো আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তারা আমাদের ভিডিওগুলো আরো লাইক কমেন্ট শেয়ার করেন যাতে সবাই পায়। আর আমার ব্যক্তিগত জীবনের একটা কষ্টের কাহিনী আছে। যদি এই কুরবানি ঈদের আগে আমাদের চ্যানেলের ভিতরে আরো কিছু সাবস্ক্রাইবার বাড়ে, মানে যদি আরো 100 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাইলে ইনশাল্লাহ আপনাদেরকে আমার জীবনের যে কষ্টের একটা মুহূর্ত আমি জীবনে পার করে আইছি, আশা করি আপনারা দেখলে কাঁদবেন। এই সময়টা আমি জীবনে এরকম একটা সময় পার করে আইছি। তো আপনারা আমাদের চ্যানেলটাকে একটু বড় করে দেন, সাফল্যের দুয়ারের দিকে আগায় দেওয়ার জন্য আমাদেরকে হেল্প করেন। আর আপনাদের যত ভালো কিছু দিতে পারি আর আপনারা কি চান আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আমরা যদি শুধু গরুর মতো গাধার মতো ভিডিও করে যাই, আপনারা যদি কমেন্ট না করেন ভালো মন্দ, তাইলে তো আমরা কি ধরনের ভিডিও লাগবো সেটা বলবেন। আর আমাদের টিম মেম্বার মোটামুটি আল্লাহর রহমতে আছি অনেকজনই, আজকে সবাই উপস্থিত করতে পারি নাই কারণ আমরা সবাই ওই কাজে কর্মচারী, মানুষের কাজ করে খাই। হয়তো অনেকে কাজ ছুটি দিয়ে আসতে পারছে, কেউ আসতে পারে নাই, যার কারণে আপনাদেরকে আমাদের টিম মেম্বার সবাই দেখাতে পারলাম না। তো আশা করি আমাদের চ্যানেলটা যদি এই কুরবানি ঈদের আগে 100 জন সাবস্ক্রাইবার বাইরে যায়, তাইলে আমরা সবাই এই আপনাদের সামনে আবার এরকম একটা পরামর্শ সভা নিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আচ্ছা আচ্ছা, তো এত কম সময় শেষ করলে তো হবে না। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনার এই অনলাইন জগতের মানে কাকে আপনার ভালো লাগে, যে সেলিব্রিটি বা অন্য কিছু বা নায়ক বা অনলাইন জগতের সেলিব্রিটি? আমি তারই ভালোবাসি যে সবচেয়ে ভালো বিনোদন মানুষকে দিতে পারে, কিংবা যার থেকে মানুষ ভালো কিছু শিখতে পারে, আমি তাকেই ভালোবাসি। আল্লাহ সেটা জয় মলে হয়। কারণ আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনি নাটক সিনেমা দেখেন? আমি নাটক সিনেমাতে এরকম দেখি না, তবে যেহেতু আমাদের বাংলাদেশের নাটক খুবই ভালো লাগে দেখতে, তবে যদি মাঝে মাঝে সময় পাই কাজের ফাঁকে আমরা নিজের বাংলা নাটক মাঝে মাঝে দেখার সময় যদি হয় তাইলে দেখি। তো এমনিতে কোনো আপনার আছে এরকম কোনো মানুষ যাকে আপনারা অনেক পছন্দ করেন, যে অনলাইন জগতে তাকে ফলো করেন
ফলো করে কিছু ভিডিও বান বা আইডিয়া আছে না, তার ভিডিও দেখতে ভালো লাগে? এরকম তো কারো প্রতি নেশা নাই, তবে একটা সাফল্য মনের ভিতরে, একটা আশা মনের ভিতরে আছে যে যত বড় বড় ইউটিউবার আছে কেউই কোনোদিন চিন্তা করে না যে আমি জিরুতে নে হিরো হমু। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। কিন্তু আল্লাহ যদি তুলে দেয় তাহলে কারো সাধ্য নাই তাই না মানে। তো এই জন্য বলতেছি সবাই সেলিব্রিটি, যারা সেলিব্রিটি তারা সবাই ভালো, যারা সেলিব্রিটি না তারাও ভালো। আমি তাদেরকে ভালোবাসি না যারা অশ্লীলতা করে, মানুষকে বেশি বেশি কষ্ট দেয়। যারা মানুষকে ভালো কিছু দিতে পারে তারাই ভালো, আর যারা মানুষকে ভালো কিছু দিতে পারে না তাদেরকে আমি নিজের ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তো আমাদের guys এখানে সবাই একটু তারা আছে। তো একটা আমাদের চ্যানেলের মধ্যে একটা সমস্যা হয়েছিল আর কি, ওরা চাইছিলাম শেয়ার করতে, হয়তো এতক্ষণ আমরা হাসছি, হয়তো এরপরে অনেক মানুষ চইলেও যেত তার চ্যানেল থেকে। তো কতটা শেয়ার করতে চাইছিলাম আর কি। কিছুদিন আগে আমাদের একটা ভিডিও ছাড়ছিলাম, ভিডিও আপলোড করছিলাম যে সিআইডি নামক একটা ভিডিও আপলোড করছিলাম। তো ওই ভিডিওর মধ্যে মানে আমরা যে সাউন্ড ব্যবহার করছিলাম আর কি, যে সাউন্ড, তারপর যেই অ্যাক্টিং করছিলাম ওই অ্যাক্টিংটা নাকি আগে করা ছিল, কেউ করছিল, আর সাউন্ড ব্যবহার করার কারণে ওইখান থেকে একটা ছোট মামলা হয়েছে মনে হয়। মানে ওটা আমি আপনাদেরকে এতদিন বলতে চাই না যে আজকের এই অনুষ্ঠান করার একটাই ছিল আমার, যে এর কারণে যদি আমাদের কোনো আমাদের এই থেকেও পুলিশ এখান থেকে আমাদের কিন্তু হইতে পারে। আমি ওদের বাংলা অনুবাদ করছিলাম যে ওদের থেকে আছে না, ওদের কি জানি কয়টা স্টুডিও, ইউটিউব স্টুডিওর মধ্যে ওদের ভিডিওটা যায় ডিলিট হইলো, নিচে লেখা উঠলো যে মামলা দেওয়া হয়েছে, মামলা আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। মানে কি করুন যায় এটা যদি কিছু কইতেন, আমি এত কইলাম হইলে এটা আজকে সবাই যদি আমি কিছু ভাবছিলাম যে সবাই আইবো, এর লেগে সবাই সামনে কইলাম চাইছিলাম আর কি। মানে একবারে দর্শকদের সামনেই বললাম, যদি সমস্যা হয় আর কি, যদি পুলিশ মামলা মামলা তো দেওয়া হয়েছে অলরেডি, যদি করা হয় তাহলে কি করবেন? আচ্ছা তাইলে এখন তো আমাদের মামলা অলরেডি হইয়া গেছে। আচ্ছা আমরা তো তাহলে ভিডিওটা কইরা ভুল করছি, ভিডিও কইরা না, মানে এটা আমাদের মামলা দিছে, এটা মধ্যে মানে যারা আমরা মিনা ছিলাম, এখন আমি বিশেষ করে ইয়ে দিছে যে আমরা দেখো শুরু হয়েছে, আমি এটা নিয়ে, আপনিও তো আসলেন, মানে যারা আমরা বেশি ভিডিওর মধ্যে করছি, এখন আমি কোটিং করে দেওয়া হয়েছে। নকল নকল এটা আমি কোনো ভাববে রাখি না যে এমন ভাবে ইয়ে করে করবো, এটা আমি এরকম ভাবি নিয়ে যাওয়া যায়। এটা কি করছি এটা আমি নিজের বানাইছি পুরোপুরি, মানে পরবর্তীতে গাড়িটা দেখি যে এটা একজনের কপি। আর সাউন্ড গুলো তো আমি আপাতত ওমর ভাই আছে, ওমর চেনেন না, উনি তো ভদ্র, ওনা না ওই সাউন্ডটা অন্যজনে, মানে ওমর ভাই যেখান থেকে সাউন্ড গুলা কালেক্ট করেন ওইখান থেকে কালেক্ট করিয়া উনি সার্চ ছিলেন না ইউটিউবে ওমর ভাইয়ের ছবি দিয়ে। তা আমি ভাবছিলাম যে এটা ওমর ভাইয়ের ভিডিও, তো আমি এটা ভাববা ভিডিওটা এই ডাউনলোড করিয়া কপিরাইট ফ্রি লেখা ছিল, তো আমি ওইখান থেকে ডাউনলোড করে আমার সাউন্ড লাগাই, এর জন্য আর কি মামলাটা খাইছি। তো এর কারণে যদি এটা কোম্পানি মানে দেখো চ্যানেলটা হইতার মানে দেখো যদি মানে টাকা পয়সার ব্যবসা করা হয় তা খেলবেন। মানে এটা দেখার পরে তো আমি এই সপ্তাহে আমি ভিডিও করার একদম মোড়া ছিল না, এলে আমি কইলাম যে সবাই একসাথে নিয়ে আসেন তাদের করার জন্য, মানে সবাই তো আয় নাই এরা কেস করছে। এটা একটা ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলটা ওই ভিডিওটা আমার দেখুন লাগবো যে কোনটাতে আমি ইয়ে করছি। যোগাযোগ আর কমেন্ট বক্সে গিয়ে যদি করি সারা দিব, কারণ আমার চীনা পরিচয় মামলা দিছে, তো যাই না শুনি সব মামলা দিছে অনেক এটা করলে কি অনেক থাকবো কেডা অনেক, এটা তো সবাই থাকতো যেত না দুই তিনটার মতো উপায়, যে একটা হচ্ছে গিয়া চ্যানেল একবারে বাদ করে দেওয়া, আর দ্বিতীয় হয়েছে গিয়া মানে আরেকটা হয়েছে গিয়া মানে যদি হ্যাঁ টাকা চায় তাহলে টাকা দেওয়া, আরেকটা হয়েছে গিয়া যে
যে মানে যদি পুলিশ মামলা করে তাহলে যদি টাকা মেকা না দেয় করছে অলরেডি তুমি কইতাছো মামলা করছে পুলিশ মামলা অন্য যদি এনি টাইম যদি ইয়া করতে পারে মানে দিলাম 15 দিন না 15 দিন আমি তো এত কিছু বুঝি না মানে 15 দিন ইউনের কি জানি টাইম দেখলাম আমি এসে কি ইয়া ডাক ডিলিট করছো ডিলেট অলরেডি হইয়া গেছিল মানে এটা হইয়া গেছে এটা সারলে কি আর না সারাই কি হইয়া গেছে এটা কেস হয়ে গেলে গাড়ি হলো কথা কই সমাধান করে মানে কেমনে করবে এটা যদি যদি ভালো মানুষ থাকে তাহলে তার কেস দিল না করে ভালো মানুষ থাকে তো কেস দিল না ভালো মানুষ তো তাকে তো এটা কেস দেওয়ার কোনো আইডিয়া হয় না কেস দিছে হ্যাঁ তোমার আমরে আল্লাহ যোগাযোগ করার লাগে দিতে হবে তোমার লে আশা আছে কেস করতে পুলিশ কিন্তু কেস লাগা লাগায় না কেস করছে হ্যাঁ যে কেস করছেন তাই না শুনি যদি হাই দি আঙ্গ ইমিউনিটি কালে কিন্তু আঙ্গরে আঙ্গ ঘর কানালের নামে কেস দিতে না কেস দিতে তো নাম নেই কারণ আমাকে হ্যাঁ তাঙ্গ কোনো ইয়া নাকি আঙ্গ চ্যানেল এডিট করতে হেয়ার সাউন্ড নিতে হেয়ার সাউন্ড এটা তো কপিরাইট ফ্রি আইলি কে চ্যানেলের মধ্যে এগুলো কে তুমি জানো এই যে একটু কিছু সমস্যা সমাধান করে আল্লাহ জানে কত হবে যে ভাই এটা ফ্রিলে আসলে দেখে এটা আমি এডিট করছি আপনি অনেক কি করেন অনেক কি মানে এটা ব্যাপার ইউটিউবের ব্যাপার সেটা তো হেয়ার চ্যানেল অনেক বড় হয় 1 মিলিয়ন কথা কইলে কইবো না কইলে না না কইলে ঠিক আছে তুমি যোগাযোগ করতে পারো করো নাইলে না এই যে ঠিক আছে এই যে আমার কিনবে জেলুটা নাই তেল এটা বাইজাল দিয়ে সমস্যা তো না 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 বাইজালের সমস্যা তুই দেখ আল্লাহ যোগাযোগ করতার আছে আল্লাহ যোগাযোগ মানুষ কিন্তু কেমন বড়া কথা কই দিলাম তোমার না হ্যাঁ ধরেন হ্যাঁ লোক যোগাযোগ করলে হ্যাঁ তো হিন্দের ভালো মানুষ ছিল একজন ভালো মানুষ না আমরা খারাপ হয় ভাবতেছে না না খারাপ না এটা তো প্রত্যেকটা ইউটিউবারই চায় যে আরেকটা ইউটিউবারে বড় করা মানে ইয়া করা সাপোর্ট করা এটা প্রত্যেকটা ইউটিউবার তো এই হিসেবে ভিডিও ছাড়ে যোগাযোগ করে যোগাযোগ কর তাহলে তোমার অনেক সমস্যার সমাধান হবে ভাই আপনার এই এডিটটা আমি করছি যে তুই ফিরিলে আসছিল হ্যাঁ ফিরিলে আর কারণ আমি এটা এডিট করছি মানে আপনি যদি কন আমি আমার চ্যানেলও বাদ দিয়ে এটা এডিটিং করছে হ্যাঁ কি আর নিজের মিউজিক ব্যবহার করার কারণে এটা করছি নাকি হ্যাঁ হ্যাঁ সাউন্ড আমরা ব্যবহার করাতে হয় এই যে সাউন্ডের টাকা দিয়ে ই করছি মানে টাকা দিয়ে ই কইরা এটা ইনকামটা করছি মানে এই নির্দিষ্ট টাকাই লাগায় মামলা দিতে পারবো সামন চা করতে বসাইলে তাঙ্গো জেল ফাড়াইতে পারবো আমি করব কি ফিরিলে আর আমি করছি হ্যাঁ রি হ্যাঁ টাকাটা কিনা নিছে যাও কোনো একটা বোকা দিছে আম করে তুমি হ্যালো যোগাযোগ এটা তো মেসেজটা তো হেড তাই নাই কি মেসেজটা এসে মানে থানাতে এটা যে কোনো 2000 থানা তাই নাই গিয়া হ্যাঁ যে ইয়ার হে হেনতে নাইছে খুলনা কি দেন একটা গ্রাম আছে ইয়া থানা আছে আমাদের চ্যানেল হেন গেছে গা মানে ভিডিও তো পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে পৃথিবীর যদি অন্য প্রান্তে তো যদি সার্চ করেন তাই করবো ইউটিউব যে দেশের মধ্যে আছে সব দেশে সার্চ করলে আইসা করবো তুমি হ্যালো যোগাযোগ দাও করতে মোবাইলে অনেকি যারা চেহারা সবাই থাকবো যদি এটা এই ভাবনায় যোগাযোগ করা হয় কাটা কান করে ভাইয়ান তুমি ধরো শুরু হয়ে যে বাইতে কিছু কয় বাইতে কি করবে এটা ভুল বসতে আছে হ্যালো যোগাযোগ করে কইবা যে ভাই ভুল বসতে আছে আমি না আঙ্গর জাল কাটা লেখা রাখি তো কোনো কথা কইবা ভিডিওটা প্র্যাঙ্ক আছিল প্র্যাঙ্ক ভিডিও আছিল মানে এটা আমি মানে দেখতাম মানে সবাই যদি এটা আইন না মানে সবার সাথে মানে আপনাদের ইটা কিরকম এটা প্র্যাঙ্ক আছিল ভিডিওটাই আসলে সাধারণত আমি কই সাধারণত কোনো আপনি ইউটিউবে যেই করো আরে না কোনো এরকম কোনো মামলাই আয় না গিয়া এই ভিডিওটা কাটতে গেছিল আর কি মানে ভিডিওটা কেন জ্যাম নয় কাটতে গেছিল তোমার টিপ লাগিয়ে কাটতে গেছিল হয়তো নামায় রাখছে এটা মানে মানে এই সাধারণত এই ব্যাকগ্রাউন্ড যে মিউজিক এই মিউজিকের কারণে কোনো কিছু হয় না যত বড় কিন্নারা সেলিব্রিটি ও বেশি ডাঙ্গ চ্যানেল খালি কপিরাইট উঠবে এর বেশি আঙ্গ কিছু হইতো না থানা মামলা দিত না কেউ কপি করলো আঙ্গ মামলা হইতো না নিজের ভিডিও চাই না মানে নিজের ভিডিও করে আচ্ছা আমি দেখছিলাম না আসলে এই প্র্যাঙ্কটা আমি একজনের ভিডিওতে দেখছিলাম দেখি আমি এই প্র্যাঙ্কটা আজকে করতে চাইছিলাম না কোনো সমস্যা নাই এই প্র্যাঙ্কটা মামলা করবো আমি সবাই কইছি যে একটা পেশা আছে একটা চ্যানেল নিয়ে আমরা ডরাইতাম আমার বারবার হাসিয়ে পড়তেছে আমি ইমেল দেবতে করছি এই আমার
এই মোবাইল ভিডিও না ফিমেলের রোদ এই মোবাইল ভিডিও কইছিলাম না আমি কিছু ভিডিও করছি ভিডিও না লই তেরি মাসকান্দা তুই এটা ভিডিও করিস যাই লাগা আবার হ্যাঁ তো রেস্টুরেন্ট গেলে আরেকটা ধরা হবে এটা যদি বাস্তব হইতো তাহলে তুই যাই লিবি না কি কইছি আমি এই ইউটিউব চ্যানেল দর্শক আমাদের অনেক কষ্টের ফসল আমরা যত জ্বর তুফানি আসুক গাইস আমাদের চ্যানেলে একজন সাবস্ক্রাইবার যখন ছিল না শুরু থেকে শুরু করছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে 64 জন সাবস্ক্রাইবার আছে তো আমরা প্রত্যাশা করতেছি আমরা আরো দূর আগায় যাব আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই সাধারণ জিনিস নিয়ে কখনো ভয় পাবো না জেল খাটতে হলে আমরা জেলই খাটতে রাজি আছি তারপরও আমাদের চ্যানেলটা আপনারা প্লিজ বড় করে দেন আচ্ছা এই কথাটা আমি যে বলছিলাম যখন কিউর মাঝখানে গানছে যে আমি প্র্যাঙ্ক ভিডিও করতেছি এরকম কিছু না 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 আমাদের আমরা আর গাইস এই ভিডিওটা কিন্তু কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা এরকম ভিডিও করবো আমি সরাসরি আপনাদের কাছে লাইভের মতনই ধরতে গেলে এই জায়গায় আমরা কিন্তু সবাই একটা এসে বসে আর ওই সাইডে বলছিলাম ওরা যে ক্যামেরা যদি কোনো সমস্যা হয় যদি ভিডিও আগে শেষ হয়ে যায় তাতে আমি বলতে পারি তো না শেষ আচ্ছা তো গাইস আপনার দরকার আপনার বাড়ি যাওয়া দরকার না না আমরা সবথেকে খেটে খাওয়া মানুষ কথাটা বুঝছো আমরা অনেক আশা লইয়া অনেক কষ্ট লইয়া কাজ করছে অনেক কষ্ট করে আমরা দর্শকরে উৎসাহিত দৌড়ের লাগিয়া করছি আপনারা দোয়া করবেন আমরা যেন আরো সামনে আগুয়াই যাইতে পারি তো গাইস আমার কোনো কথা নাই আমরা একটু দোয়া হইছাই আমার বন্ধুরা কিছু ডরাইছে না আপনারা দর্শক আমি কাজ থুয়ে ওই কেন আইসি আজকে অনুষ্ঠানের শুটিং চলতেছে কাজ থুয়ে আইয়া পড়ছি তো সপ্তাহে একদিন আমরা প্রোগ্রাম করি তো ওই দিন চেষ্টা করি কাজটা কম কইরা প্রোগ্রামটা চালায় যাওয়ার জন্য বন্ধুরা জানা কেন থাকবে না ভালো থাকলে ভালো লাগে তো গাইস আরেকটা কথা না বললেই নয় আর আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু আগে ছিলাম না যখন এই চ্যানেলটা নতুন ছিল তখন তো আমি এই চ্যানেলে ছিলাম না আমি আমার আরেকটা চ্যানেল ছিল ওই চ্যানেল আমি চাইছি ওনাদের আশা ওনাদের যেই দেখে ওনাদের একটা ইউটিউবে তো অনেক কাম ছিল তারা যদি তাদের মধ্যে কোনো ভালো এডিটর ছিল না তাদের ক্যামেরা ছিল না ভালো তারা এডিট করতে পারতো না তারা বুঝতো না যে কিভাবে ভিডিও চাইলে তাদের ভিডিও ভালো আসবে তো আমি আমার ওই চ্যানেলটা সাইডে দিচ্ছি কারণ ওনাদের অনেক চেষ্টা করেন ওনারা বড় মানুষ ওনাদের নিজের উপরে তার সংসার নির্ভর করে তো শুধু সময় নষ্ট করে তোমাদের লাভ নাই যদি দেখি আমি ওনাদের চ্যানেলে একটু এডিট কইরা যদি ওনাদেরকে একটু হেল্প করতে পারি তো আমি ততটা বুঝি না যদিও যতটা বুঝি তো দেখছি আমার চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করতেছি ওনাদেরকে বড় করার ওনাদের চ্যানেলটা বড় করার তো আগে আমার আরেকটা চ্যানেল ছিল আর আমার এই ইউটিউবের প্রতি ছোটবেলা থেকে নেশা ছিল ছোটবেলা এতটা ছোটবেলা নেশা ছিল না ছোটবেলা আমার ভিডিও করার প্রতি নেশা ছিল একবার ছোটবেলা যখন ছিলাম তখন আমার প্রায় সময় যদি হাতের মধ্যে মোবাইল আসতো তাহলে আমি দেখতাম যে কিভাবে এডিট করা যায় কিভাবে করলে সুন্দর হয় আমি এই ভিডিও করা এডিট করা শিখতাম আর কি তো আর আমার ইউটিউব চ্যানেলের প্রতি আমার ধারণা আসলো যখন থেকে আমি যখন থেকে আমি আগে 2000 যে সময় করোনা ভাইরাস ছিল লকডাউন ছিল তখন আমি টিকটক ভিডিও দেখতাম তো তখন ওমর নামের একটা ছেলে ছিল যে আমি টিকটকে লাইকতে দেখতাম তো লাইকতে দেখার পরে কিছুদিন পর আমার এক ফ্রেন্ড বলে যে ওমর ফ্রম সুইজারল্যান্ড লিখে ইউটিউবে সার্চ করে তখন ইউটিউবে সার্চ করে দেখলাম যে আমার ওই সেলিব্রিটি যে লাইকের মধ্যে দেখছিলাম সে তারে দেখতে পারলাম যে ওমর ফ্রম সুইজারল্যান্ড লিখলে সে আসে তারপর আমি ওনার ভিডিও দেখতে থাকতাম তো 1-2 দিন 3 দিন ওনার 1-2 দিন 3 দিন দেখার পরে আমি ওনার একজন বড় ফ্যান হয়ে গেলাম আর ওনার কাছ থেকে আমি অনেক শিক্ষা পাইছি জীবনে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আমি ওমর অন ফায়ার থেকে পাইছি উনি আমার বিগ ফ্যান আর কি যদি উনি ইউটিউবের মধ্যে না আসতো তাহলে হয়তো কখনো আমি ইউটিউবের প্রতি আমার কখনো ধারণা থাকতো না এই ইউটিউবের প্রতি আমার একটুও ধারণা থাকতো না ওনার কাছ থেকে আমার ইউটিউবের ধারণা নেওয়া উনি যখন ইউটিউবিং করে ওনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আর ওনাকে আমি বিগ ফ্যান মানি তো
ওমর ভাই আমার এই ইউটিউবের প্রতি এই নেশা, ওনার দেখে আমার ইউটিউবের প্রতি টান লাগে। তো উনি আমার গুরু, ওনাকে আমি সবসময় অলওয়েজ গুরুই মানি। তো উনি যদি না থাকতো, আমি একটা কথা আবার বলি, উনি যদি না থাকতো আমার এই ইউটিউবের প্রতি কোনো নেশাই থাকতো না, আমার ইউটিউব কি জিনিস আমি বুঝতামই না। উনি আমার জীবনের সবচাইতে বড় শিক্ষাটা আমি ওনার থেকে পেয়েছি। আমি কোনো স্কুলে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, ওই জায়গা থেকে আমি শিক্ষা পাইনি। আমার জীবনের সবচাইতে বড় শিক্ষাটা আমি ওমর ভাইয়ের থেকেই পাইছি। তো ওনারা সবসময় আমি বিগ ফ্যান, ওনাকে বানি। আমার জীবনে একবার হইলো আমি ওনার কাছে দেখা করি। যদি ওমর ভাই আপনিও যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে যান। যদি দেখে থাকেন আমাদের ছোট চ্যানেল হয়তো না পড়তারে ভাই আপনার কাছে, তো আপনি আমার ভিডিও আপনি যদি না থাকতেন আমার এই ইউটিউবের প্রতি কোনো থাকতো না। আর আমার জীবনের সবচাইতে আমার লাইফ নিয়ে সবচাইতে মানে জীবনে চলাফেরা সবচাইতে বড় স্বপ্ন নিয়ে হচ্ছে আমি একদিন বড় ইউটিউবার হবো। আর ইউটিউবার হইয়া মানে আপনার সাথে দেখা আর শুনছে আপনি বলে ইউটিউব থেকে বিদায় নিবেন। তো ইউটিউব থেকে বিদায় নিয়েন না, কারণ আপনি হাজারো মানুষের ইমোশন। তো আপনি যদি ইউটিউব থেকে চলে যান তাহলে হয়তো হাজার মানুষ ইউটিউব থেকে ব্যাগ নিবে, ইউটিউব থেকে বিদায় নিবে, টিকটক থেকে বিদায় নিবে। তো আপনাকে হাজারো মানুষ আইডল মানে আপনাকে ফলো করে। তো প্লিজ ছাইড়ে যায় না, আপনারা আমাদেরকে আপনি আমাদেরকে ছাইড়ে যায় না। আপনাদের ভিডিও সত্যি বলতে অনেক ভালো লাগে। আপনাদের আগের টিম আবির মোরসালিন ওরা যারা ছিল, ওদের ভিডিও খুব ভালো লাগতো। হয়তো আপনারা যখন একসাথে ছিলেন তাদের মতো আর ভিডিও কখনো হয়তো পাবো না যদি যতই চেষ্টা করেন, কারণ আপনাদের ভিডিওর মধ্যে মজাই লাগতো আলাদা। আপনাদের ভিডিও আগের ভিডিওর মতন কখনো ভিডিও পাবো না, হয়তো এরকম ভিডিও জীবনও সারা জীবন যত ভালো ক্যামেরায় আসুক আপনাদের আগের মতন ভিডিও কেউ বানাইতে পারবো না। আপনারা টিকটকের এই হাসির রাজা, আপনারা এই টিকটকে ফানি কন্টেন্ট ক্রিয়েটার, সবচাইতে বড় কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের মধ্যে। তো আপনাদের উপরে কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই এই বাংলাদেশের মধ্যে। তো যারাই আপনাদের ভিডিও, একটা কথা সত্যি বলতে কি, যারা আপনাদের ভিডিও, আপনার যত বড় হ্যাট আছে সে হোক, আপনার ভিডিও যদি সে 3-4 দিন দেখে, আপনার ভিডিও যদি কিছু ভিডিও দেখে, তাহলে নিশ্চিত সে আপনার ফ্যান হয়ে যাবে, যে আপনার একজন বড় ফ্যান হয়ে যাবে। আর আপনি আমাদের কাছ থেকে এত জলদি বিদায় নিয়েন না, তার জন্য দোয়া করি যেন আপনি আরো এগিয়ে যেতে পারেন। আপনি এখন ভিডিও বানানো কমাই দিয়েছেন, তো আপনি ভিডিও বানায়েন আর আবার আগের মতন ভিডিও বানান, আপনাদেরকে আবার আগের মতন সাপোর্ট করবো। আপনি ভিডিও বানান কমাই দিচ্ছেন দেখে, যার কারণে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়তেছে না। তো যাই হোক, আপনাকে আমি অলওয়েজ গুরুই মানি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর গাইস, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন। হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইবারেই আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারি। তো গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আপনাদেরকেও ভালো রাখে। আমরা আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর সপ্তাহে আমরা একটা দিন ছুটি, মানে আমি সপ্তাহে একদিন ছুটি বা একদিন ভিডিও বানাই, আর ওনাকে সপ্তাহে ছুটি যেই দিন ওনারা কাজ করে ওই দিন ওনারা ছুটতে পরে। ওনারা সবাই আমার দেখে ওনারা ছুটির দিন ফেলাইছে। আমার শনিবার দিন আমার একটু বন্ধ থাকে, আমার অফ ডে। তো শনিবার দিন ওনারা আমার জন্য ফেলাইছে, ওনাদের কাজকর্ম বাদ দিয়া ওনাদের শনিবার দিন একটু বেশি কাজ থাকে ওনাদের, বিশেষ করে শালম ভাই একটু বেশি কাজ থাকে শনিবার দিন। তো আমার জন্য, আমার সুযোগের জন্য, যাতে আমরা ওনাদেরকে ভালো সেই ভিডিও বানাই দিতে পারি, ওনাদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য কিন্তু তারা আমাকে তাদের সুযোগ, তাদের কর্ম বাদ দিয়া আমাকে সময় দিতে আছে। তো ওনাদের চ্যানেলটা একটু বড় করে দিবেন। আর গাইস, আমাদের জীবন কাহিনী তো শুনলেন, আর বললাম যে যদি আপনারা আমাদেরকে আইডিটা বেশি না মনিটাইজেশন করে দিতে পারেন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম শুধু যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের ইন্টারভিউ পাইবেন আর বড় অনুষ্ঠান করে করবো। আর আশা করি যদি 1000 সাবস্ক্রাইবার করি, তাহলে ইনশাল্লাহ সবাইরে দাওয়াত দিব, সবাইরে দাওয়াত দিব যে আসবেন, মানে সবাই আসার চেষ্টা করবেন। যদি 1000 সাবস্ক্রাইবার বানাই দিতে চান, যেদিনকে আপনারা আমাদের আইডিটা মনিটাইজেশন করে দিতে পারবেন, এর 2-1 দিনের ভিতরেই আমরা আপনাদের সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। তো সবাই আমাদের দোয়া করে, আপনারা সুস্থ থাকবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।